মাছের মাথা দিয়ে মুগের ডালের মুড়ি ঘন্ট। এ যেন মুড়ি ঘন্ট না, আমার কাছে মনে হয় অমৃত। তবে যারা যারা খেতে পারে না তাদের কথা আলাদা, অনেকে কাটার জন্য খেতে পারে না, আর যারা খেতে পারেন তাদের কাছে তো অনেক ভালো লাগে। চলুন আজকে রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি এখানে মুগের ডালগুলো ভেজে নিচ্ছি। এভাবে শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে সুন্দর করে, একটু কালার করে ভেজে নিব। যখন বাদামের মতো খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। তারপরে এগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে এরকম 3-4টা সিটি দিয়ে নিব, তাহলে সিদ্ধ হয়ে যাবে। পুরোপুরি সিদ্ধ করব না, কারণ যেহেতু আবার রান্না হবে। এটা এক সাইডে রেখে এখানে আমি পেঁয়াজ কুচি, পাকা মরিচ, কাঁচামরিচ না নিয়ে আমি এখানে পাকা মরিচ নিয়েছি। পাকা মরিচ দিলে খেতে অনেক স্বাদ লাগে, তাই পাকা মরিচ দিয়েছি। সাথে দিয়েছি শুকনা মরিচ, আর দিয়ে দিলাম এখানে গরম মশলা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এখানে আমি তেল দিয়ে এগুলোকে আগে হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নিয়ে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব গোটা জিরা। গোটা জিরা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আর একটু ভেজে নেব। অল্প করে ভেজে নেওয়ার পরে এখানে আমি যা যা মশলা লাগবে তা এখানে অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিব এখন আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছু মশলা এখানে আমি অ্যাড করে দিয়ে পানি দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। মশলাটা অবশ্যই পানি দিয়ে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা যেই তরকারি বা যেটাই রান্না করেন না কেন মশলাটা যদি সুন্দর করে কষিয়ে নেন তাহলে রান্নাটা অবশ্যই ভালো হবে। এখানে আমি মশলাগুলো কষিয়ে নিতে নিতে চলুন একটু গল্প করি। আপনারা কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যাবেন। আমি যেই প্রসেসে এই যে মাছের মাথা দিয়ে আজকে রান্না করতেছি, আপনারা চাইলে গোটা মাছ দিয়েও রান্না করতে পারেন। আমি শুধু মাছের মাথা দিয়ে রান্না করি, তার কারণ একটু কাটা কম হয়। কাটা বেশি হলে খেতে তো একটু ঝামেলা হবেই। তবে যাদের কাছে এটা অনেক পছন্দর তারা আসলে কাটার চিন্তা করে না, তারা মানে যতই কাটা হোক বেছে বেছে তারপরেও খাবে। এই একই প্রসেসে আপনারা মুরগির মাংস বা গরুর মাংস দিয়েও কিন্তু এরকম মুড়ি ঘন্ট করতে পারেন। এখানে আমার 3টা রুই মাছের মাথা ছিল, ওগুলোকে আমি এখানে নিয়েছি। মাথাগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিব, কারণ মাছের মাথাগুলো ভালো করে না কষালে তো ভালো লাগবে না। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ওই ডালগুলো যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, ওইগুলো এখানে দিয়ে আমি ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মশলার সাথে এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু অনেক মজার হয়। জানি না আপনারা কে কে খেয়েছেন, অনেকে হয়তো এটা খাননি। তবে যারা এই রেসিপি জানেন না, তবে আমার এই রেসিপি দেখে তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এখন আমি এখানে পানি দিয়ে দিলাম। পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার স্বাদটা আরও বেশি ভালো হবে। অবশ্যই গরম পানি দিবেন। এখানে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি। মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙেই দিতে হবে। দিয়ে আমি এখানে দিয়ে দিলাম পানি, দিয়ে আরও ভালোভাবে এই যে দেখুন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে, মাছের মাথাগুলো কেন ভেঙে দিতে হবে জানেন? মাছের মাথাগুলো ভেঙে দিলে খেতে অনেক ভালো লাগবে। এই যে দেখুন এভাবে আমি মাছের মাথাগুলো ভেঙে দিচ্ছি, সুন্দর করে ভেঙে দিতে হবে। দিয়ে এখানে পানি দিয়ে দেব 1 বালতির মতো। এই যে দেখুন মাছগুলো আমার এখানে একটু সাঁতার কাটুক। হ্যাঁ, বেশি করে পানি দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিব, অনেকক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিতে হবে, তা না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ আছে ডালের, আবার মাছও ভালো করে রান্না হবে না। এই জন্য বেশি করে পানি দিতে হবে। দিয়ে এই যে দেখুন বন্ধুরা রান্নাটি আমার হয়ে গেছে। এই যে কত সুন্দর হয়ে গেছে দেখুন। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও অনেক সুন্দর হয় খেতে। যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।